বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঠাকুরমশাই চলে এসেছে এবং পুজোতে বসেও পড়েছে। এখন ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিচ্ছে। যেখানে ঘট বসাবে সেখানে নিয়ম মেনে যা যা দেয়ার সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। তারপর তীরকাঠি বসিয়ে দিচ্ছে মাটির টিলার উপরে। আর আমরাও বসে পড়েছি ঠাকুরমশাইয়ের পাশে। আমি, আভিকা ও তোমাদের দাদা ভাই। কোজাগরি লক্ষ্মী পুজোর ঘট বসিয়ে দিল। আমরা ঘটে ডাব দিয়েছি। তোমরাও কি ডাব দাও? আমাকে কমেন্ট করে জানিও। এখন ঠাকুরমশাই তীরকাঠির ওপর যে লাল সুতলি দিয়ে বাঁধন দেয় তার ব্যবস্থা করছে। আর লক্ষ্মী পুজোতে পদ্ম ফুল না হলে হবেই না। মা লক্ষ্মীর সব থেকে প্রিয় ফুল পদ্ম, তাই ভালো করে ফুলটিকে ফুটিয়ে নিচ্ছে। এখন আমাদের বাড়ির ঠাকুরমশাই ঠিক 7টার সময় এসেছে। অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো সন্ধ্যার পরে না হলে ঠিক ভালো লাগে না। আর এই বছর তো বেলা থেকেই পূর্ণিমা লেগে গেছে, তাই অনেক বাড়িতে দুপুরেই পুজো হয়ে গেছে। তোমাদের বাড়িতে কখন পুজো হলো জানিও। আমরা প্রসাদে নারকেল নাড়ু, তিলের নাড়ু, খইয়ের মুড়কি, লুচি, সুজি ও নানা রকমের ফল দিয়েছি। কথা বলতে বলতে পুজো হয়ে এসেছে আমাদের। অঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই এখন আরতি করছে। তারপর আমরা সবাই আরতি করা প্রদীপ থেকে তাপ নিলাম। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুকরিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। পুজো শেষ হওয়ার পর মা লক্ষ্মীর পাঁচালি পড়তে বসে পড়লাম। এখন তো আর বৃহস্পতিবার করে পাঁচালি পড়াই হয় না। আজকের দিনে তো পড়তেই হবে, আর পাঁচালি পড়তে ভালোও লাগে। এইভাবে আমরা কোজাগরি লক্ষ্মী পুজো সম্পূর্ণ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।